বিয়ে আমাদের সামাজিক জীবনের বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা জুড়ে রয়েছে। বিয়ে শুধু দুজন মানুষ নয়, দুটি পরিবারের বন্ধন। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে পারিবারিকভাবে হলেও অনেকেই নিজের দাম্পত্য সঙ্গী নিজেই পছন্দ করে থাকেন। বর্তমানে তরুণ তরুণীদের মধ্যে নিজের দাম্পত্য সঙ্গী নিজে পছন্দ করে নেওয়ার প্রবণতাটাও বেশ বেড়েছে। এক্ষেত্রে সুবিধা হলো একে অপরের মধ্যে জানাশোনা ও বোঝাপড়াটা আগে থেকেই ভালো থাকে। কিন্তু পারিবারিকভাবে দেখে বিয়ের ক্ষেত্রে সঙ্গী সম্পর্কে জানার সুযোগ কিছুটা কম থাকে। কিন্তু বিয়ে যে সারা জীবনে দুটি মানুষের এক হওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই বিয়ের কথাবার্তা পাকা হওয়ার আগেই দরকারি কিছু বিষয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো। তবে এক্ষেত্রে কিছু বিষয় আবার এড়িয়ে যাওয়াটাও উচিত। প্রথম আলাপ পর্বে কি প্রশ্ন করা উচিত আর কি প্রশ্ন করা উচিত নয়, আসুন আজকে তা জেনে নেওয়া যাক। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি পরিকল্পনা শুরুতে না করাই ভালো, বরং বর্তমান নিয়ে আপনি কি ভাবছেন সেটা জানান। নিজের পছন্দ অপছন্দ বলুন, তারটাও জেনে নিন। সঙ্গীর পেশাগত বিষয়ে বেশি কৌতূহল প্রথম দিনে না দেখানোই ভালো। চাকরি, বেতন এসব বিষয় নিয়ে যতটা জরুরি অতটাই জানুন। তবে এমনও নয় যে সে বিষয়ে কিছুই জানবেন না। সঠিক সময়ের অপেক্ষা করুন। প্রথম আলাপে সঙ্গীর পরিবার আত্মীয়দের কথাও জানতে চান, তাদের ভালো মন্দর খোঁজ নিন। মানসিকতার দিক দিয়ে আপনারা কতটা মানিয়ে নিতে পারছেন তা বোঝার চেষ্টা করা খুবই জরুরি। আপনি আপনার সঙ্গীর থেকে কি চান সে বিষয়েও মন খুলে কথা বলুন, কিছুই গোপন রাখবেন না। আপনার লক্ষ্যের কথাও জানাতে ভুলবেন না। পড়াশোনা বা চাকরি অথবা যে কোনো পছন্দের কাজ যা আপনি এতদিন করে এসেছেন সেটা যে আপনি বিয়ের পরেও করতে চান সেটা স্পষ্ট করেই জানিয়ে দিন। সঙ্গীর মতামত কি সেটাও জেনে নিন। আবার অনেকেই চান বিয়ের পরে আলাদা থাকতে, আবার অনেকেই চান যৌথ পরিবারে থাকতে। সেক্ষেত্রে এই বিষয়টি নিয়েও ভালো করে কথা বলে নেওয়াটা জরুরি। তবে সঙ্গীর মনও বোঝার চেষ্টা করুন, আপনার প্রত্যাশা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। সঙ্গীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না। প্রথম আলাপেই এমন কিছু অবাঞ্ছিত প্রশ্ন করে ফেলবেন না যাতে তার মনে আপনার প্রতি বিরূপ ভাবনা জন্মায়। সঙ্গীর কোনো কথা আপনার পছন্দ নাও হতে পারে, সেটা ভালো করে বুঝিয়ে বলুন। তবে একই বিষয় নিয়ে বারবার কথা তুলে বিব্রত করবেন না, বরং প্রসঙ্গ বদলে ইতিবাচক কথা বলার চেষ্টা করুন। আপনার পেশার জায়গায় কাজের চাপ, সেখানকার সমস্যা কখনোই প্রথম আলাপে তুলে আনবেন না। প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, সেসব বিষয় নিয়ে শুরুতেই আলোচনা না করাই ভালো। যদি ঘুরতে যেতে পছন্দ করেন তাহলে সে বিষয় নিয়েও কথা বলুন। কোন জায়গায় ঘুরতে গিয়েছেন বা আপনার কোন কোন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা সেসব নিয়েও কথা বলুন। এতে একে অপরের প্রতি ইতিবাচক মনোভাব বাড়বে। ক্যারিয়ারের বিষয় নিয়ে কে কি ভাবছেন সেটা নিয়েও আলাপ করুন। কথায় কথায় তুলনা টানবেন না। দুজন মানুষের চিন্তা ভাবনা, জীবন দর্শন, লক্ষ্য কখনোই একরকম হবে না, বরং সঙ্গীর ভালো দিকগুলো নিয়ে কথা বলুন, প্রশংসা করুন।